السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আমিরে মজলিস মজলুম জননেতা আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠ প্রিয় সহযোদ্ধা জনাব আল্লামা মাহমুদুল হক মঞ্চে বসা জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, রণাঙ্গনের ৭১ রণাঙ্গনের অন্যতম সেনাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ডক্টর কর্নেল অলি আহমদ ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আজকে যে মঞ্চে আমরা এখানে দাঁড়িয়েছি এই মঞ্চের সাথে দুইটা জিনিস কখনো যাবে না, একটা আধিপত্যবাদ আরেকটা ফেসিবাদ। এই দুইটাকে এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। এই মঞ্চে যারা বসে আছেন তারা জাতির স্বার্থে দেশপ্রেমকে ধারণ করার কারণে দলে দলে তিলে তিলে তারা প্রমাণ করেছে জীবন দেবে, অন্যায়ের কাছে মাথা নত করব না। আফসোস 2006 সালের 28 অক্টোবর যখন রাজনীতি দিয়ে হাত রাঙিয়ে মানুষের রক্ত দিয়ে আসে না রাজনীতির নতুন উত্থান হয়েছিল, তাদের হাতে এক সময় যারা সকলেই মুসলিম ছিলাম, রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদেরই একটা অংশ আজকে সরকারে যাওয়ার পরে অতীতের সব কিছু ভুলে গিয়েছে। আজকে এই দাবি বাস্তবায়নের জন্য আমাদেরকে সরকারের উদ্যোগে আসতে হলো। তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এই কারণে আসতে হলো। তারা স্বীকার করতে বাধ্য হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকরী আইনি পদ্ধতি হিসাবে গণভোটের কোনো বিকল্প নেই। এই জন্য সেই গণভোটের প্রস্তাব তাদেরই একজন করেছিলেন। তাদের নেতা নির্বাচনী প্রচার অভিযানে শহীদ আবু সাঈদের স্মৃতিবিরক্ত রংপুরে গিয়ে বলেছিলেন, প্রিয় দেশবাসী, ভোট দেবেন দুটা, একটা দিবেন আমাদের মার্কায়, আরেকটা দিবেন গণভোটে, আপনারা সকলে গণভোটে হা বলবেন। এখন তারা বলছেন গণভোট অবৈধ। পার্লামেন্টে আমরা জিজ্ঞাসা করলাম, এটা কি নির্বাচনের পরে অবৈধ হবো না আগে অবৈধ ছিল? তারা কোনো সময় বলেন আমরা 4টার মধ্যে 3.5টা মানে, কোনো সময় মানে বলেন যে পুরাটাই অবৈধ। আমরা বলেছি পার্লামেন্টে, আপনারা দেখেছেন একই আদেশে 2টা ভোট, বস্তু আলাপ কিন্তু সুরা জোর হারাম। এ সুবিধাবাদী মানসিকতা। আমাদের সম্মানিত সহকর্মী এবি পার্টির চেয়ারম্যান বলেছেন 71 সালে জনগণের রায়কে অমান্য করার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। যারা রায় অস্বীকার করেছিলেন তাদের পরিণতি ভালো হয়নি। এবারও যারা রায় অস্বীকার করছেন তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের অভিসম্মানিত অংশ মনে করেন। আমরা বলি সেই মুক্তিযুদ্ধকেই সম্মান করে আবার রায়টা মেনে নেয়। এই রায় মেনে নিলে আমরা স্টেজে দাঁড়িয়েই তাদেরকে আর বক্তব্য দেবো না। কিন্তু এই রায় যদি না মানেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোন ধরনের বিশ্রাম নেব না।
আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। নাহিদ ইসলাম বলেছেন একসময় রাজপথ আর সংসদ প্রয়োজনে একাকার হয়ে যাবে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে সেদিন বালুর পাত দিয়ে নদীর জোয়ার সমুদ্রের জোয়ার থামাতে পারবে। বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, বয়ান তৈরি করে জাতিকে বিভক্ত করেছিল। আর আপনারা নির্বাচনের আগে বলেছিলেন আমরা নির্বাচিত হলে সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ চালাবো। এখন আপনারা কি করছেন? এক লোককে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তানে, আরেক লোককে পাঠিয়ে দিচ্ছেন পেশোয়ারে, আরেক লোককে পাঠিয়ে দিচ্ছেন আরো কোনো দেশে, আর নিজেরাই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছেন। মনে রাখবেন জুলাইয়ের দুইটা স্লোগান ছিল বড় শক্তিশালী। একটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আর একটা ছিল দেশটা কারো বাপের নয়। দেশ বাংলাদেশের জন্য। আমি বর্তমানে কৃষকদেরকে তারা দেখি শত শত আলিমুলামা মুখের তাজা রক্ত এবং জীবন দিয়ে এই দেশবাসীকে জীবন এনে দিয়েছে। আমরা সেই আলিমুলামার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের যে যুব সমাজ, যে শ্রমিক সমাজ, যে কৃষক সমাজ, আপামর জনগণ, এমনকি 4 বছরের শিশু জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে দিয়েছে। আমরা তাদেরকে কথা দিচ্ছি আমরা তোমাদের সাথে বেইমানি করবো না। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা অভিযোগ সামনে এগিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা গভীরভাবে আস্থাশীল ইনশাআল্লাহ। আমাদের নয়, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। এই সত্যবাদী জনগণ মুসলমানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে গণভোটে হারবে, সেই জনগণের বিজয় হবে। নতুন করে কেউ বেশিরভাগ কায়েম করতে গেলে তারা তাদেরকে অনুরোধ করবে নিকট অতীতের যাদেরকে এখন ভোটে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করবে। সম্মানিত ভাই বন্ধুগণ, তারা সংসদে লড়াইলেই বলেন একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার।